আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আসছি আমাদের ভিটায় ধান কাটতে। ভিটার পাশের জমিতে ধান কাটতে আসছি। এখানে দেখতে পাচ্ছেন একটা করলা দেখা যাচ্ছে। এই করলা গাছে মোটামুটি অনেক ভালো করলা ধরে। উস্তা যেটাকে বলে, এটা উস্তাই কিন্তু একটু একটু বড় জাত। এই যে সাইড আছে আরো, এই যে একটা আছে দেখতে পাচ্ছেন। এই সাইড নিচে আছে আরো একটা। এই গাছ থেকে মোটামুটি প্রত্যেক সপ্তাহে আমরা কিছু কিছু করলা মানে সংগ্রহ করতে পারি। এই করলা এবছর আর কি কিনি নাই। এই গাছে যা ধরছিল তা দিয়েই মনে করেন যে চাহিদা মিটে গেছে যতটুকু দরকার। এখানে কিন্তু একটা গাছ আপনাদের যদি দেখাই, এখানে কোনো জাংলাও দেওয়া হয় নাই, কোনো আলাদা এক্সট্রা যত্ন নেওয়া হয় নাই। এইখানে এই যে একটা বাঁশের জাটা গাড়ি দেওয়া হয়েছে। এই জাটা গাড়ি দেওয়া হয়েছে এখানেই মনে করেন এই যে করলা ধরেছে। আমাদের এখানে মেশিন আছে, এখান থেকে পানি দেওয়া হয় গাছে। এখানে এই উপরে যে ধরছে আবার এই যে দুইটা দেখতে পাচ্ছেন। আর উপরে আছে ওই দুই সাইডে গাছ কিন্তু অনেক উপরে গেছে। ঝাড়টা যে পর্যন্ত আছে ঠিক সে পর্যন্তই গেছে। এখানে আরো আছে উপরে অনেক। তো এখানে আরো দেওয়া হয়েছে। করলা গাছ যদি মারা যায় তাহলে এখানে এই যে গাছ উঠবে আবার। মিষ্টি পটল গাছ উঠবে। তো আপনাদের যাদের বাড়ির আশেপাশে খুব একটা বেশি জমির দরকার হয় না, অল্প জমি থাকলেই হয়ে যায়। এখানে যদি আমি একটু পিছাই আপনাদের দেখাই, দেখছেন এখানে কতটুকু পরিমাণ জায়গা দখল করছে। এখানে জমি, তার পাশেই মনে করেন যে আপনারা এখানে একটা দুইটা বাঁশের ঝাঁটা গেড়ে দিয়ে তারপরে করলা চাষ করা হয়েছে। এখানে করলা মোটামুটি অনেকই ধরছে। আর নিচে আরো একটা আছে, এই যে নিচেরটা সবচেয়ে বড় হয়েছে। এই নিচেরটা হলো সবচেয়ে বড়। আরো বড় হয় মোটামুটি কালকে হলে ছিঁড়ে নিছি। কালকে ছিঁড়ে নেওয়ার পর আজকে এই একটা আর অনেকগুলা হচ্ছে। এখানে আসলে করলা বেশি বড় হইতে দেওয়া যায় না, রাখা যায় না। যে লোক আসে সেই লোকই মানে ছিঁড়ে নিয়ে যায়। এখানে আরো করে ছাগল রাখতে আসে, তো ছাগল রাখতে এসে যা পায় অমনি সাথে সাথে নিয়ে যায়। আমরা আবার প্রতিদিন আমাদের এখানে চলাফেরা আছে, এই কারণে একটু কম নেয়, মানে নিতে পারে না। কারণ সবসময় আমাদের এখান দিয়ে চলাফেরা। আহ, আরো করলার ফুল আসতেছে এই যে, বুঝছেন, এটা হলো পুরুষ ফুল। মহিলা ফুলও আছে, এই যে মহিলা ফুল, এই যে আহ, মহিলা ফুলও আছে আপনার। পুরুষ ফুল মহিলা ফুল সব মিলিয়ে ধরছে। এই যে ছোটটা আছে, এই যে ছোট ছোট একটা। তারপরে আরো ছোট আছে, এই যে একটা আছে ছোট। ছোট মোটামুটি ছোট তো অনেকগুলো আছে। তো আপনারা যদি এইভাবে বাঁশ জার দিয়ে, হ্যাঁ, যদি একটু খালি জায়গা থাকে সেখানে কিন্তু বুনতে পারবেন। বাড়ির সামনে, ঘরের সামনে কিন্তু আপনারা বুনতে পারবেন। ছাদ বাগানে সেখানে বুনতে পারবেন। হ্যাঁ, ছাদে জায়গা সব জায়গায় বুনতে পারবেন। করলার দাম কিন্তু 50 থেকে 60 টাকা কেজি ছিল, এখন একটু কমছে হয়তো। 50 থেকে 60 টাকা কেজি কিনতে তো হয়, পকেট থেকে তো টাকা যায়, পয়সা যায় নাকি? আর আপনারা বললে এখানে 20 টাকার বীজ আনলেই 5-6 কেজির মতো ধরবে, আরো বেশি ধরবে। আপনাদের মনে করেন পরিবারের সকলেরই খাদ্যের একটা চাহিদা মিটবে। আশা করি ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।